স্টারলাইনের বাসগুলো ভাঙা যে একটা বিশাল বড় অপরাধ, এই জিনিসটা যদি বাংলাদেশের শিক্ষার্থীদের আপনি এখন বোঝাতে না পারেন তাহলে আর কোনো সময় বোঝাতে পারবেন না। বাস মালিকদের জন্য সামনে অপেক্ষা করছে একটা মহা বিপদ, আর এই বিপদের যেটা ভোগান্তি হবে সেটা কিন্তু যাত্রীদেরও পোহাতে হবে। সে ফর এক্সাম্পল, একটা ফ্রন্ট ক্লাসের দাম পড়ে 35,000 টাকা। এখন স্টারলাইন বুঝলাম না একটা বড় কোম্পানি যাদের কাছে 200 বাস আছে, আপনি চিন্তা করেন যার একটা দুইটা বাসের মালিক কিংবা যাদের কাছে বাসই আছে অল্প কিছু, তাদের যদি আপনি এই পরিমাণ ক্ষতি করে দেন, সেই মালিকের কিন্তু মানে ফিরে এসে আবার ব্যবসা করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এখন কোনো বাস যদি অপরাধও করে, সেইটা আসলে ঠিক না হওয়া পর্যন্ত শাস্তি দেওয়া ড্রাইভারকেও উচিত না। তবে যদি কোনো অপরাধও করে থাকে সেইটা দোষ হবে ড্রাইভারের, বাসের কিন্তু সেইখানে দোষ নাই। একটা বাস 1 কোটি টাকার সম্পদ, আপনি মন চাইলেই গায়ে হাত দিতে পারেন কিংবা সেটারে ভাঙ্গা চুরমার করতে পারেন। এই সাহস কিন্তু আপনারা কেউ দেয় না, এই এলিজিবিলিটিও কেউ দেয় না। তবে বাংলাদেশের একটা টেন্ডেন্সি হচ্ছে কিছু হইলেই আগে বাস ভাঙ, পরে অন্য কথা। মানে যার যেই সমস্যাই হোক বাসের উপর দিয়ে একটা ক্ষোভ যারা হয়, এমন ভাবা হয় যে বাস মালিকদের যেন কোটি কোটি টাকা পড়ে আছে, একটা দুইটা বাস ভাঙা দিলেও কোনো কিছু যায় আসে না। তবে একটা দুইটা বাস যদি অ্যাক্সিডেন্ট করে, সেই অ্যাক্সিডেন্টের রিপেয়ার করতেই কিন্তু 5-6 মাসের লাভের টাকা চলে যায় মালিকদের। যখনই মালিক লস করবে তখনই কিন্তু যাত্রীদের থেকে সেটা আবার উসুল করে নিবে। তো আমি এখন থেকেই বলতেছি, আপনারা যদি এখন থেকে বাসের গায়ে কেউ হাত দিতে পারবে না এই টাইপ রুলস করতে না পারেন, তাহলে মালিকদের জন্য সামনে রয়েছে বড় বিপদ এবং যাত্রীদেরও এখানে কোনো না কোনো অংশে দোষ থাকবে।